রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আমরা দেখেছি গতকালই সেই অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজ্যপালকে অবমাননাকর মন্তব্য এবং তার প্রেক্ষিতে এই গতকাল রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতিতে বলা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের পুলিশকে রাজভবনের ভিতরে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজভবন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে যে মন্তব্য করেছেন শুনুন। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন। আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি বলা হয়েছে রাজভবনের এই বিবৃতিতে, কি জানা যাচ্ছে? কর্মচারী, মহিলা কর্মচারী, তাই তিনি একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় এবং প্রত্যক্ষদর্শী যারা কয়েকজন আছেন তাদের বক্তব্য অনুযায়ী যে রাজভবন থেকে গেটের সামনে ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন, জনৈক ভদ্রমহিলা, তার অভিযোগ তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে এবং যে নিয়ে কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানায়। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আর সেই সংক্রান্ত বিষয়ে যখন সাংবাদিকরা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য তখন তার বক্তব্য পরিষ্কারভাবে জানিয়েছেন যে নারী সম্মানের উপর যেরকম করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যপাল সেটাকে ভালো চোখে দেখছেন না এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে তার দপ্তর রাজভবন প্রেস বিজ্ঞপ্তি পরিষ্কার জানিয়েছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য যে কাজ করেছে সেটা অসাংবিধানিক কাজ, যে ধরনের মন্তব্য করেছেন এবং এর পাশাপাশি যে চন্দ্রিমা ভট্টাচার্য যে সমস্ত সরকারি প্রোগ্রামে থাকবে সেখানে তিনি যাবেন না, এমনটাই স্পষ্ট জানিয়েছেন এবং তার রাজভবনে ঢোকা বিষয়টা নিয়েও কিন্তু সেখানে রীতিমতো সেখানে সেটাকে বন্ধ করা হয়েছে, এমনটাই কিন্তু তার সেই মন্ত্রীতে রয়েছে এবং রাজ্যপাল এবং পাশাপাশি যেটা জানিয়েছেন যে এটা একটা পরিকল্পনা, এটা করা হচ্ছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করা হচ্ছে এবং সেটা কখনোই তিনি কিন্তু তার যে জায়গা অর্থাৎ রাজভবনের যে কাজ, যে লড়াই দুর্নীতি এবং সংস্থা, তার বিরুদ্ধে কিন্তু লড়াই জারি থাকবে। একেবারে, অর্থাৎ এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপাতত ধন্যবাদ তোমাকে দেবাশিস।